বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.1-এর উদাহরণ 6 ও 7 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা উদাহরণ 4 এবং 5 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটা দেখে নিই আসলে কি রয়েছে। এখানে লেখা আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা ও জামালপুরের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন কথা হলো ঢাকা আর কিন্তু জামালপুরের কথা বলছে। তে আমাদের পৃথিবীটা কি, একটা পৃথিবীটা হচ্ছে আমাদের একটা গোলাকার। পৃথিবী কিন্তু গোলাকার, তার মানে পৃথিবী একটা বৃত্তাকার জিনিস। তাহলে পৃথিবী যেহেতু একটা বৃত্তাকার, তাহলে অবশ্যই আমি যদি এর থেকে যাত্রা শুরু করে যদি আবার এতে ফিরে আসি, তার মানে কি আমার সম্পূর্ণ এটা কি একটা বৃত্তাকার, তাহলে সম্পূর্ণ বৃত্ত ঘোরা হলো। তাহলে কতটুকু দৈর্ঘ্য হবে বলে 2πr হবে, 2πr হবে। এখন যেহেতু এটা একটা পৃথিবী, তাহলে আমি যদি পৃথিবীর সব কয়টি যতগুলো দেশ আছে সবগুলো দেশ যদি ঘুরে আসি আবার, তাহলে কি এতে আসি, তার মানে কি সম্পূর্ণ পৃথিবী ঘোরা হলে তাহলে সম্পূর্ণ পৃথিবীর দৈর্ঘ্য কি হবে, 2πr হবে। এখন আমাদের কিন্তু সম্পূর্ণ পৃথিবী ঘোরার কথা বলা হয়নি, এখানে বলছে ঢাকা থেকে জামালপুর এবং কেন্দ্রে। এখন কথা হলো যে আমরা যখন এর থেকে যাত্রা শুরু করে আবার এতে আসবো, তখন কিন্তু আমাদের কোণ কত, কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ কত, কেন্দ্রে কোণের পরিমাণ 360। তখন কিন্তু আমরা 360 ডিগ্রির মধ্যে 360ই ঘোরা হবে। কিন্তু যখন আমরা অল্প পরিমাণ ঢাকা থেকে কি আমরা যদি ঢাকা বা যদি বাংলাদেশ থেকে কি পাকিস্তান এরকম একটা দেশ থেকে আরেকটা দেশ, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সম্পূর্ণ পৃথিবী ঘোরা হচ্ছে না, তাহলে অল্প পরিমাণ। তাহলে সেই ক্ষেত্রে যেমন এখানে বলা আছে ঢাকা থেকে জামালপুর, তাহলে ঢাকার জামালপুর কাছাকাছি, তাহলে সেই ক্ষেত্রে কোণের পরিমাণও কিন্তু 360-এর মধ্যে অল্প পরিমাণ কোণের কথা বলা হচ্ছে। কত ডিগ্রি, এখানে 2 ডিগ্রি কোণের কথা বলা হচ্ছে, এখানে 2 ডিগ্রি কোণের কথা বলা হচ্ছে। তাহলে 360-এর মধ্যে আমরা ঘুরবো কত ডিগ্রি, 2 ডিগ্রি, 2 ডিগ্রি। তাহলে আমি যদি সম্পূর্ণ ঘুরতাম তাহলে কিন্তু 360-এর মধ্যে 360ই ঘুরতাম, কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ পৃথিবীকে প্রদক্ষিণ করব না, আমরা শুধু ঢাকা থেকে জামালপুরে যাব। তাহলে অল্প পরিমাণ দূরত্ব, যার কারণে আমাদের এটাকে যদি ডি ধরি আর এটাকে জামালপুর যে ধরি, তাহলে ডি থেকে জি পর্যন্ত যে দূরত্ব, সেটা কিন্তু ঢাকা আর জামালপুরের দূরত্ব, এই মধ্যবর্তী, এটাকে কিন্তু আবার কি বলা হয়, চাপ বলা হয়। এই চাপের দৈর্ঘ্য কিন্তু আমাদেরকে বের করতে হবে। এখন এখানে আর এর মান কত, এখানে দেখো 6440 কিলোমিটার। আমরা কিন্তু এই সূত্র নিয়ে অনেক আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে, জাস্ট আমি আর অতটা আলোচনা করব না। তবে এখানে কোণের পরিমাণ কত, কত 2 ডিগ্রি। এই ডিগ্রিকে কিন্তু আমাদের কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এখন দেখো আমরা তাহলে 6 নম্বর প্রশ্ন দিয়ে কি লিখব, দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে একটু যদি দেখি, তাহলে পৃথিবীর ব্যাসার্ধকে আমরা কি ধরবো, আর ধরবো, ব্যাসার্ধকে আর, অর্থাৎ আর বলতে কোনটাকে বোঝাচ্ছে, কেন্দ্র থেকে ওর থেকে ডি পর্যন্ত যে দূরত্ব এটা হবে, আবার ওর থেকে যে পর্যন্ত এটাও কিন্তু ব্যাসার্ধ। এখান থেকে 6440 কিলোমিটার। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার, 6440 কিলোমিটার। উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। উৎপন্ন কোণ থিটা সমান হচ্ছে 2 ডিগ্রি। কিন্তু আমাদের এখানে একটা কাজ করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে, ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের কিন্তু অল্প পরিমাণ দূরত্ব বের করতে হবে। অল্প পরিমাণ হলে তখন কি হবে, অল্প পরিমাণ দূরত্ব, তখন আমাদের দূরত্বটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আর থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এস সমান আর থিটা। আবার জেনারেল ম্যাথে কিন্তু এই একই সূত্র দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, ঢাকা থেকে টেকনাফ বা যে কোনো জায়গার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, তখন কিন্তু আবার ওই একই এই দূরত্ব বের করার জন্য, তাই আমি যদি দূরত্ব, এখানে দূরত্ব লিখলাম, দূরত্ব এস সমান আর থিটা, দূরত্ব ওখানে তুমি এস লিখতে পারো। তখন কিন্তু কি লেখা আছে তোমরা দেখতে পারবা, যে লেখা আছে যে 2πr থিটা ভাগ 360, এটা লেখা আছে। এখন এখানে কথা হলো যে 2 দিয়ে এটা কাটলে কিন্তু আসলে এটাও লেখা নাই, এটা লেখা আছে, দেখো কাটলে কি হয়, তাহলে পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি, সূত্রটা এরকম লেখা আছে। এখন কথা হলো যে এখানে হলো জেনারেল ম্যাথে হলো এই একই জিনিস, এটার ক্ষেত্রে আর থিটা হলো, আর এখানে ক্ষেত্রে আবার পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি হলো, তাহলে এটা হলো কেন? এখন প্রশ্ন এটা
যে এই একই সূত্র দুইটা জায়গায় অর্থাৎ একই দূরত্ব নির্ণয়, এটাও দূরত্ব নির্ণয়, এটাও দূরত্ব নির্ণয়, একই দূরত্ব নির্ণয় করতে এস আর থিটা ব্যবহার হচ্ছে, আর এখানে পাই আর থিটা ভাগ 180 ব্যবহার হচ্ছে। এখন কারণ হচ্ছে, আমি একটু তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করি। দেখো, আমরা যখন হায়ার ম্যাথে, যখন আমরা উচ্চতর গণিতে যখন এর সমান আর থিটা সূত্রটা ব্যবহার করব, তখন কিন্তু এই যে কোণটাকে আমরা কি করি, এই যে এখানে দেখো আমরা কোণকে ডিগ্রিতে আছে, ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে যখন যাব তখন 2 লেখে গুণ দিতে হবে। কি দ্বারা? 2 গুণন, আমরা যদি দেখি 2 গুণন পাই ভাগ 180 দ্বারা গুণ দিতে হবে। পাই ভাগ 180 দ্বারা আমাদের গুণ করতে হবে, পাই ভাগ 180 দ্বারা। তাহলে গুণ করলে কি হয় আমরা দেখি, তারপরে তোমাদেরকে একটু বুঝাও দিচ্ছি। এখানে আগে আমি তৈরি করে নিই। ভাগ 180 আমি দিলাম হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের রেডিয়ান, এখানে কিন্তু তখন কি হবে, এটা কিন্তু রেডিয়ান হয়ে যাবে। সি লিখলে হবে, বাংলা লেখা যায়, আমি জায়গা কম দেখে রেডিয়ান না লিখে মাত্র উপর সি লিখলাম, বা তুমি রেডিয়ানই লিখতে পারো, রেডিয়ানও লেখা যায়। এখন আসি, তাহলে এটাকে ভাগ করলে আমাদের আসে কত, এখানে আসে 0.003490906। আমি অনেক দশমিকের পরে অনেকগুলো ঘর লিখলাম, রেডিয়ান। এখন সেক্ষেত্রে দেখো এত রেডিয়ান আসলো, তাহলে কোনগুলোকে আমরা কি করে নিলাম, রেডিয়ান। কিন্তু জেনারেল ম্যাথে আমরা কিন্তু এখানে দেখো, এখন সূত্র কি, কোথায়, ঢাকা থেকে জামালপুরের দূরত্ব। তাহলে এখন আমরা লিখব ঢাকা থেকে জামালপুরের দূরত্ব, ঢাকা থেকে জামালপুরের দূরত্ব, এস লিখলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তাহলে কি হবে, এস সমান সমান আর থিটা। তাহলে এখন হচ্ছে আর এর মান কিন্তু 6440 গুণন থিটার মান হচ্ছে 0.034,906। এখন আমরা দেখো, এখন যদি এটাকে আমরা গুণ করি, তাহলে দূরত্ব যেহেতু কিলোমিটারই কিন্তু হবে, তাহলে কিলোমিটার আমি লিখে রাখলাম, কিলোমিটার, এখানে ডট ডট দিলাম। এখন এই দুটাকে গুণ করলে, গুণন হচ্ছে 6440, 6440 দ্বারা গুণ করে দিলে আমাদের আসে হচ্ছে 224.79, মানে 798 কিলোমিটার। তাহলে কত হবে, 224.80 হবে, 80, যেহেতু এই যে 9-এর সাথে 79-র সাথে এই 8টা হওয়ার কারণে এই 79-র সাথে 1 পয়সা যোগ হলে 79-র জায়গাতে এখন 80 হয়ে যাবে, তাহলে কিলোমিটার। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই সূত্রটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, আসলে এখানে দূরত্ব এর সমান আর থিটা দিয়ে আমরা কিলোমিটার বের করলাম, কিন্তু এখানে কি আছে, দেখো ওই একই দূরত্ব, এই পাই আর থিটা ভাগ 180 এখন আমরা যেহেতু এই সূত্রে আর থিটা আছে, তাহলে এই আর থিটাকে একসাথে লিখি। তাহলে আর থিটাকে যদি, দেখো এই সূত্রতে আর থিটা আছে, তাহলে আর থিটা লিখলাম। লেখার পরে কি থাকে, পাই ভাগ কি আছে, 180 আছে। এখন কথা হলো যে দেখো, এটা কিন্তু এখানেও আছে, উচ্চতর গণিতে যে সূত্রটা এটা আছে, কিন্তু সাধারণ গণিতে এই যে পাই ভাগ 180, এই পাই ভাগ 180 কেন গুণ হলো। এখন এখানে গুণ দেওয়ার অর্থ, দেখো এটা জেনারেল ম্যাথে, যে আমরা কিন্তু জেনারেল ম্যাথে যখন আমরা করি তখন কোণের মান থিটা সমান সরাসরি 30 থাকলে 30 লিখি। এখন থিটার মান তখন আমরা 30 লিখি, কিন্তু এখানে দেখো উচ্চতর গণিতে কিন্তু আগেই কোণগুলোকে আমাদের কি করে নেওয়া আছে, রেডিয়ান। অর্থাৎ এই যে দেখো, এই ডিগ্রিকে আমরা কি করছি, পাই ভাগ 180 দ্বারা আমরা আগেই কাজটা করে নিই। আর সাধারণ গণিতে এই সূত্রতে পরে যায়, এই পাই ভাগ 180 দ্বারা সূত্রটি গুণ আছে, তার মানে এই কোণকে তোমাকে আর রেডিয়ানে করা লাগিচ্ছে না, এখানে যায় কোণটা রেডিয়ানে হয়ে যায়। অর্থাৎ এই যে পাই ভাগ 180 দ্বারা, এই 100 পাই ভাগ 180 দ্বারা যেটা আগে করা হচ্ছে, আর জেনারেল ম্যাথের সূত্রতে এই যে পাই ভাগ 180 দ্বারা গুণ করা হচ্ছে সূত্রের ভেতরে। এই কারণে কোণগুলোকে রেডিয়ানে করার দরকার হয় না সাধারণ গণিতে, আর উচ্চতর গণিতে আমাদের এখানে রেডিয়ানে নিতে হয়। এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে সেই কাজটা এখানে পরবর্তীতে করা হয়, অর্থাৎ সূত্রের মধ্যে রেডিয়ান করা থাকে, সূত্রতে রেডিয়ান করা আছে, যার কারণে এই যে ডিফারেন্স। কি ডিফারেন্স, এখানে শুধু আর থিটা, আর এখানে হচ্ছে পাই আর থিটা ভাগ 180।
এখন আসি আমরা তাহলে 6 নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা দেখে নিলাম। এখন 7 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখব। আমাদের কিন্তু চিত্র অঙ্কন করার প্রয়োজন নেই, আমরা চিত্র ছাড়াই কিন্তু কাজ করব, তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু চিত্রটা অঙ্কন করা হয়েছে। এখন আসি 7 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবো। আর কে কোথা থেকে দেখছে তা অবশ্যই কমেন্টে আমরা দেব। এখন আসি কোনো বৃত্তের ব্যাসার্ধ, এখানে কিন্তু আর এর মান দেওয়া আছে। দেখো, বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের কেন্দ্রস্থ কোণের পরিমাণ। আমাদের কিন্তু সূত্রটা কি ছিল? চাপের দৈর্ঘ্য, দৈর্ঘ্য যেটা চাপের কেন্দ্রস্থ কোণ। এখানে কি বলছে যে কেন্দ্রস্থ কোণের পরিমাণ চাপের, এখানে কিন্তু যেটা দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 7 আর তার আর এর মান 7 সেমি দেওয়া আছে। বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপের, তাহলে চাপের দৈর্ঘ্য, এখানে বৃত্তের যে চাপ, আমাদের এখানে যে বৃত্তের চাপের কথা বলা হচ্ছে সেই চাপের কিন্তু এখন আসে আমরা চাপের দৈর্ঘ্য কিন্তু 11 সেন্টিমিটার চাপের কথা বলা হচ্ছে। তাহলে ধরে নাও আমাদের ও কেন্দ্র, ওর থেকে এখন এ আর বি, এখানে চাপের এর থেকে বি পর্যন্ত চাপের দৈর্ঘ্য কিন্তু, যেটাকে আমরা বলতেছি চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস সমান কি আর থিটা, সূত্রটা হচ্ছে এস সমান আর থিটা। এখন এর থেকে বি পর্যন্ত চাপের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 11 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে 11 সেন্টিমিটার, তাহলে এর থেকে বি পর্যন্ত হচ্ছে 11 সেন্টিমিটার চাপের দৈর্ঘ্য। তাহলে কোণের পরিমাণ কত? এখানে থিটা, আমরা কোণের পরিমাণকে থিটা ধরবো, তাহলে আমাদের কোণের পরিমাণ কিন্তু বের করতে হবে। তাহলে থিটার মান যেহেতু বের করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি? আর থিটা সমান এস, থিটা সমান সমান কি হবে? এস ভাগ আর, অর্থাৎ এসকে যদি আমরা আর দ্বারা ভাগ করি তাহলে থিটা, অর্থাৎ কোণটা বের হবে কিসে বের হবে? ডিগ্রিতে কিন্তু নয়, যে কোণটা বের হবে সেটা কিন্তু রেডিয়ানে বের হবে, রেডিয়ান। সেই কারণে কোণের পরিমাণ যদি বের করতে বলে তাহলে উত্তরে হবে রেডিয়ান, ডিগ্রি হবে না, কিন্তু কোণের মান কিন্তু ডিগ্রিতে হবে না। কারণ আমাদের এই যে কাজগুলো, চাপের দৈর্ঘ্য যেটা বের করা আছে সেটা কিন্তু রেডিয়ান ধরে কিন্তু এই চাপের দৈর্ঘ্যটা বের করা আছে। এখন আসি, তাহলে আমরা যে কাজটা করব, যেহেতু কোণের পরিমাণ বের করতে হবে, তাহলে প্রথমে আমরা দেওয়া আছে না লিখে আমরা একটু ধরি লিখব। ধরি, আমরা ওই যে কোণকে রেডিয়ান ধরবো, অর্থাৎ থিটা ধরবো। কেন্দ্রে কোণের উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান কত? যেহেতু থিটার মান নাই সেই কারণে আমরা ধরে নিলাম কেন্দ্রে উৎপন্ন কোণ সমান থিটা। এখন আসে আমাদের দেওয়া আছে কি? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সমান সমান, বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 7 সেন্টিমিটার সেমি, এবং যে চাপের দৈর্ঘ্য এস সমান সমান চাপের দৈর্ঘ্য, এবং আমরা লিখলাম এবং চাপের দৈর্ঘ্য এস সমান সমান চাপের দৈর্ঘ্য বা যেটা সেটা এস সমান সমান হচ্ছে 11 সেন্টিমিটার, এটা কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে সেমি। আমরা এখন তাহলে আমরা জানি কি? আমরা জানি এস সমান দূরত্ব, এস সমান সমান আর থিটা, আমরা জানি, লিখতে পারি, আমরা জানি দূরত্ব এস সমান সমান, বা আমরা জানি এস সমান, দূরত্ব না লিখলে হবে, এস সমান সমান আর থিটা। আমাদের বের করতে হবে কার মান? থিটার মান। তাহলে আর থিটা আমি যদি ঘুরে লিখি তাহলে বামেরটা আগে লিখলাম, পরে লিখবো, আর ডানেরটা আমি আগে লিখলাম, এস ঘুরে লিখলাম। এবার যেহেতু থিটার মান তাহলে এস ভাগ আর, এখন আমরা দেখো কোণের পরিমাণটা পেয়ে যাব। তাহলে থিটা এস এর মান কিন্তু আমাদের 11 আছে, 11 ভাগ হচ্ছে কত? আর এর মান হচ্ছে 7, আমরা বসে দিলাম। অতএব থিটা সমান সমান আমাদের 11কে 7 দ্বারা ভাগ করলে কত আসে? আমরা যদি দেখি তাহলে 11 ভাগ আমাদের 7 দিলে আসে হচ্ছে 1.57 রেডিয়ান হবে আমাদের, 1.57। প্রিয় শিক্ষার্থীরা, এত রেডিয়ান হবে। তাহলে আমরা কিন্তু এখানে
অ্যান্সারটা লিখে দেব। এটাই কিন্তু আমাদের দেখো থিটার মানটা আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে তাহলে উদাহরণ আমরা 6 এবং 7 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম। পরবর্তী ক্লাসে আরেকটি কথা আমরা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, আমরা সাধারণ গণিতের জন্য এবং উচ্চতর গণিতের জন্য 120টি করে, অর্থাৎ আর উচ্চতর গণিতের জন্য 100টি এমসিকিউ কিন্তু তোমাদের জন্য বাছাই করে রেখেছি। আমরা যে কোনো সময় কিন্তু সেই 2026 সালে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষাটি রয়েছে তাদের জন্য কিন্তু যদি আমরা ওই 100টি এমসিকিউ যদি দেখে হলে প্রবেশ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জেনারেল ম্যাথের জন্য 120টি এবং উচ্চতর গণিতের জন্য কিন্তু 100টি এমসিকিউ আমরা দেখে যদি হলে প্রবেশ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনায়াসে 27 থেকে 28টি এমসিকিউ কিন্তু আমরা দ্রুত, অর্থাৎ 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু আমরা উত্তরটা দিয়ে দিতে পারবো। তাই আমরা অবশ্যই আমাদের পেজে কিন্তু ফলো রাখতে হবে। যে কোনো সময় কিন্তু আমরা এই উত্তরগুলো কিন্তু, অর্থাৎ এমসিকিউ নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।